হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি আজকে গিয়েছিলাম হনুমান মন্দিরে। কেন গিয়েছিলাম পুরোটা জানতে হলে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমি দুপুর বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমি একটু কাঁচরাপাড়ার দিকে যাচ্ছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকেও ফোন করে ডেকেছি যেন ও তাড়াতাড়ি চলে আসে। কাঁচরাপাড়া অ্যাকচুয়ালি অফিস গিয়েছিল। তো মেঘলা ওয়েদার, ভীষণ ভালো লাগছিল। রেমাল আসছিল, ভাগ্যিস আসেনি দুপুরবেলা, আমি বেরিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম সোনার দোকানে। হ্যাঁ, আমার আজকে দুটো স্বপ্ন পূরণ হয়েছে। আমার কাছে স্পেশাল একটা দিন আজকে বলতে পারো তোমরা। তো দেন আমি একটু আয়নার সামনে একটুখানি পোজ দিচ্ছিলাম। দেওয়ার পর আমি যে জিনিসটা আনতে গিয়েছিলাম ওখানে, সেটাই আমি চুজ করা হয়ে গেছে। দেন আমাকে পেমেন্টটা করতে হবে। আমার ইনকামের মানে এই ইয়ারে আমার যে কটা কাজ হয়েছিল টোটাল ইনকামের যে পুরো অ্যামাউন্টটা, আমি ওটা দিয়ে পুরোটাই দিয়ে আমি আমার হাজব্যান্ডকে কিছু একটা গিফট করব। তো টাকাগুলো দিতে খুব কষ্ট হচ্ছিল। দেন জিনিসটা নিয়ে আমি বেরিয়ে গেলাম। আমি বলতে চাইছিলাম আর কি, টাকাগুলো সব গেল ক্যাশ। অ্যাকচুয়ালি ফোনপে গুগল পে করতে কষ্ট হয় না, কিন্তু ক্যাশ বেরোলে না কেমন একটা বুকের মধ্যে লাগে। তো যাই হোক, ভালো না, ঠিক আছে, আমি তো আমার হাজব্যান্ডকেই দিচ্ছি ভালোবেসে। তো ও ছাড়া তো আমি এখানে পৌঁছতেও পারতাম না বা দাঁড়াতে পারতাম না, সবটুকুই ওর জন্য। তো তারপর আমি শিবমকে পাঠালাম লাড্ডু আনতে। তো লাড্ডু আনার পর আমি গিয়েছিলাম কোনামনে হনুমান মন্দিরে। মন্দিরে পণ্ডিতজি তখনও আসেনি, পুজো শুরু হয়নি, বাট দাঁড়ানোর মতো সময় আমার কাছে ছিল না। তো তাই জন্য আমি ঠাকুরকে নমস্কার করে দেন বেরিয়ে আসছিলাম। তো মন্দিরটা এত সুন্দর লাগছিল, পতাকাগুলো উড়ছিল, এত সুন্দর একটা ওয়েদার। দেন আমি ওখান থেকে বেরিয়ে রানী রাসমণি ঘাটের যে হনুমান মন্দিরটা আছে, আমি ওখানে গিয়েছিলাম। ওখানে যাওয়াতে দেখলাম আরতি হচ্ছে, খুব সুন্দর লাগছিল, আরতি করছিল। মানে এগুলো একটা সৌভাগ্য দেখা। আমি আরতি দেখার পর দেন আমি পণ্ডিতজিকে মানে বলছিলাম কী কারণে পুজো দেবো। পণ্ডিতজি একটু মানে ব্যাপারটা একটু শকড হয়ে গেল যে কী কারণে। তো অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম কেকেআরের ফাইনাল ম্যাচ ছিল, আর আমি আমার হাজব্যান্ড দুজনেরই প্রচুর কেকেআর সাপোর্টার, প্রচুর। তো তাই জন্য তার নামে পুজো দিতে গিয়েছিলাম। দুজন মিলে প্রার্থনা করছি যেন ভগবান জিতে যায় কেকেআর। তো বাড়িতে আসার পর এই যে প্রসাদ খাওয়ার জন্য তো হামলে পড়েছে। তো ওকে প্রসাদ দেওয়ার পর হ্যাঁ, এই যে আমি আমার হাজব্যান্ডকে এটা নিজের হাতে তুলে দিলাম। আমার যে মানে কতদিনের একটা স্বপ্ন ছিল, আমি সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। হ্যাঁ, আমি অ্যামাউন্টটা বলতে চাইছি না, বাট তো আমি বলছি, আমি 1,31,000 টাকা দিয়ে আমি আমার হাজব্যান্ডকে এই সোনার চেনটা গিফট করেছি। এটা আমার খুব স্বপ্ন ছিল বলতে পারো, সেটা আমি ফাইনালি পূরণ করেছি। খুব বেশি দিন সময় নিইনি, স্বপ্নটা দেখেছি যেমন, খুব তাড়াতাড়ি পূরণ করার চেষ্টা করেছি। আর আমার হাজব্যান্ডও খুবই খুশি, আমি নিজের হাতে ওকে ওটা পরিয়ে দিলাম। আমার যে কতটা আনন্দ হচ্ছে আমি নিজেও বলে বোঝাতে পারবো না। আর ওর গলায় এই চেনটা দেখে আমি সত্যি ভীষণই খুশি আমি, যে না আমি ওকে দিতে পেরেছি। তারপর তো ম্যাচ শুরু হয়ে গেছে। আমি তো মানে একের পর এক উইকেট পড়ছে হায়দ্রাবাদের, আর আমি তো পাগলের মতো লাফাচ্ছিলাম। একটার পর একটা উইকেট পড়ে যাচ্ছে। অলরেডি তখন মনে হয় 6টা উইকেট পড়ে গেছে, 11 ওভারে 71 রান। মানে যার জন্য পুজো দেওয়া আমি তারপর আমি ডোজিকে নিয়ে একটু নাচছিলাম আনন্দে, যে না হায়দ্রাবাদে উইকেট পড়েই যাচ্ছে, কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। এত আনন্দ যে কি বলবো, মানে যে ভাষাহীন হয়ে গিয়েছিলাম। এত খুশি যে না আমি পুজো দিয়েছি, ভগবান আমার কথা শুনেছে। মানে ভীষণ, আমি আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ খুশি হয়েছি। আর আমার হাজব্যান্ডকে আমি ওই গিফটটা একই দিনে গিফটটা দিতে পেরে এত খুশি হয়েছি, মানে সব আনন্দ একসাথে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো।